সঙ্গত কারণে সোমবারে হেফাজতে ইসলামের কর্মসূচি ফ্রান্স দূতাবাস ঘেরাও করতে হবে। মুসলমানের মাটিতে, আশেকে রাসূলদের মাটিতে নাফরমান কুলাঙ্গারদের দূতাবাস রাখবো না। প্রত্যেকটা ইট খুলে ফেলা হবে। এইটা মুসলমানদের একটা আবেগ না, শুধু এটা ঈমান। এটা কি শুধু আবেগ নাকি ঈমান? জোরে আওয়াজ করে বলেন, এটা কি আবেগ নাকি ঈমান? এই মাদ্দে মুমিন জোরে বলেন, এটা কি আবেগ নাকি ঈমান? জোরে আওয়াজ করে বলেন। তাই যদি হয় তাহলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিক চলে গেছে বটে, কিন্তু শাইখুল ইসলামের সন্তানরা জমিনের উপরে আছে। নবীর প্রেম প্রকাশের জন্য তাদেরকে যদি ডাক দেওয়া হয়, নবীর প্রেম ঈমান প্রকাশ করার জন্য কাফন পরে মাঠে যাইতে প্রস্তুত আছো তো? আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। চিৎকার করে জোরে আওয়াজ করে বলুন আমিন। আমরা মতিউর রহমান রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভা থেকেও সরকারকে বলছি, আপনি 17 কোটি মুসলমানের সরকার, এটা মনে করবেন না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এটা হিন্দুস্তানের কোন ভূখণ্ড, তা নয়। এটা আল্লাহ শাহজালালের ভূখণ্ড, শাহ মাসুমের ভূখণ্ড। এই ভূখণ্ড আল্লামা আজিজুল হকের ভূখণ্ড, এটি মুফতি আমিনীর ভূখণ্ড। এখানে ইসলামের বাইরে কোনো কথা বললে তার টুটি টেনে ছিঁড়ে ফেলা হবে। মোহতারাম হাজিরিন, সঙ্গত কারণে সরকারকেও আমরা বলবো, 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে, 17 কোটি মুসলমানের আবেগকে শ্রদ্ধা করে ফ্রান্সীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিন। ফ্রান্সের সকল পণ্য আমদানি বন্ধ করে দিন, অন্যথায় সোমবার সকাল 11টায় কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন রকম হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি, আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্য ব্যক্তিত্ব আমাদের কায়েদ, রাজপথের রাহবার আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন। আল্লামা মামুনুল হক, পাশাপাশি মামুনুল হকেরও শেখ, এদেশের উলামায়ে কেরামের শেখ, শেখ ও মুর্শিদ হযরতুল আল্লামা মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব কাপাসিয়া উপস্থিত রয়েছেন। মুরব্বীরা তাদের সিদ্ধান্ত আপনাদের কাছে অবশ্যই পেশ করবেন। আগুন আছে তোমাদের, বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলেই সারা বিশ্বে উঠিবে আবার দোলা, উঠিবে আবার দোলা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।